সাথে আপনি ফাইট করলেন, মানে আপনি বলা চলে যে সেই জায়গায় খুবই তরুণ। সো শিল্পীরা যে আপনাকে ভালোবাসে বা এই ভালোবাসাটা অর্জন করলেন কি? সর্বপ্রথম কথা সেটা হচ্ছে যে যিনি আমার বিপরীতে দাঁড়িয়েছিলেন অঞ্জনা রহমান আমার খুবই কাছের এবং খুবই মানে ভালোবাসার একজন মানুষ। আমি বড় বোন বলে ডাকি। আমার ফ্যামিলিতে সেইভাবেই তার সঙ্গে কানেক্টিভ আছে সবসময়। ওনাকে আমরা অনেক বেশি ভালোবাসি এবং আমার রাজনীতি বলতে গেলে শিল্পী সমিতির রাজনীতির প্রথম দিক থেকেই উনিই আমাকে সাপোর্ট দিয়ে আসছিলেন আর কি। কোনো না কোনোভাবে একসময় কাউন্টারেই আমরা এবার দাঁড়িয়েছি দুজনে দুই ভাই বোন। তো যাই হোক, আমি আসলে ওনার প্রতি অনেক কৃতজ্ঞ যে অনেক কিছু আমি ওনার কাছ থেকে শিখেছি। উনি লাস্ট দুবার, এর আগের বারও উনি সর্বোচ্চ ভোট পেয়েছিলেন ইসিতে। সেখানে তার একটা কনফিডেন্স ছিল যে উনি আমার সঙ্গে দাঁড়ালে হয়তো অনেক বেশি ভোটে জিতে যাবেন। আমারও ইচ্ছা ছিল যে আমার মনে হইতো না যে আমার বোন সে যদি আমার কাছ থেকে জিতে যায় আমার অনেক বেশি খারাপ বা অন্যরকম লাগবে, বিকজ আমি আগে থেকেই এটা মাথায় নিয়েছিলাম যে আমি হেরেও যেতে পারি এবার, যেহেতু আমি একবারও হারি নাই, এবার হয়তো হেরেও যেতে পারি। কিন্তু ভোটাররা হয়তো চেয়েছে যে পদটির জন্য জয় চৌধুরীকে দরকার, আমাকে ভালোবেসেছে। সো এখানে আমার কিছু বলার নাই। আমি আমার বোনের কাছে আবদার করব। আমি কিছুক্ষণ আগে ফোন করেছিলাম তাকে, সে আমার ফোনটা পিক করেনি। আমি আবার ট্রাই করব। আমি চেষ্টা করব যে 2টা বছর তার সঙ্গে থেকে তাকে নিয়ে কাজ করার জন্য, এবং তাকে আমি অনুরোধ করব, শুধু তাকেই না, আমাদের প্যানেলের বিরুদ্ধে বা অপর প্যানেলে যারা দাঁড়িয়েছিলেন সবার কাছে মানে রিকোয়েস্ট করব যে আপনারা তো সবাই শিল্পী সমিতির জন্য এসেছিলেন। সো সমিতির মেম্বারদের খুশি রাখার জন্য আমরা চলেন হাতে হাত রেখে সবাই মিলে একসাথে কাজ করি শিল্পী সমিতির জন্য। আর শিল্পীরা আমাকে অনেক বেশি ভালোবাসছে, এটাতে আমি অনেক বেশি ঋণী। আমি সবার কাছে দোয়া চাই যাতে তাদের এই ভালোবাসার সম্মানটা আমি ধরে রাখতে পারি এবং তাদের জন্য কিছু করতে পারি। আপনাদের প্যানেল থেকে 18 জন বেরোয় আসছে, বিজয় হয়েছে, মানে এটা একটা বলা চলা একটা রেকর্ড। যেহেতু 21 জনের, সেই জায়গা থেকে 18 জন। এবং আজকে দেখলাম যে অনেকের শুভেচ্ছা দিচ্ছে, একটা মিষ্টি খাই উৎসব, মানে আপনারা আসার পরে শিল্পীদের মনে হচ্ছে একটা পান চঞ্চল একটা ব্যাপার ফিরে আসছে। এই জিনিসটা উপভোগ করছি। আসলে লাস্টে 2টা বছর এই যে দেখেন, ইতিহাসে আমার মনে হয় না যে এত মানুষ রেজাল্টের দিন এত নায়ক নায়িকা সারা রাত জেগে আসবে। কেউ কেউ বাসা থেকে এফডিসিও চলে আসছে। ইভেন আমাকে ময়ূরী আপুর মতো হিরোইন যারা সিনিয়র লিজেন্ডারি, মুক্তি আপু এরকম, আর আমার ব্যাচের তো সবাই, তারা ঘুমাইতে পারতেছে না টেনশনে। সো তারা নিজেরাও এফডিসিতে কিন্তু ভোর 5টা 7টা পর্যন্ত ছিল। সো এটা অন্যরকম একটা আনন্দ, যে আনন্দটা হয়তো বা তারা 2 বছর মিস করেছে। তারা চেয়েছে সব ইন্ডাস্ট্রির সব মানুষ, সব আর্টিস্টরা সবাই এক হয়ে সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে একসঙ্গে চলবে। এইটা তাদের কাছে বিশ্বাস হয়েছে যে আমরা আসলে হয়তো বা তাদের মনের আশাটা পূরণ হবে। অনেক সহকর্মীকে মিষ্টি খাওয়ালেন, কেমন লাগলো এই ফিলটা? বিজয়ের যে ফিলের পরে থাকে না একটা সৌজন্যপূর্ণ সম্পর্ক। না, আমি সত্যিকারের বিজয় বলতে গেলে আমি যখন দেখব যে আমার অপর প্যানেলে যারা দাঁড়িয়েছে তাদেরকে নিয়েও আমরা একসাথে মুভ করতে পারছি, কাজ করতে পারছি, অ্যাকচুয়ালি তখনই আমার কাছে বিজয় মনে হবে। এখন যেটা ভোটে নির্বাচিত হয়েছি, আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে। আমি না শুধু মনোহর হোসেন দ্বীপজল, মিশা সওদাগর সহ আমাদের প্যানেলে যারা আছে তারা সবাই চায় একসঙ্গে কাজ করার জন্য। যখন আমরা একসঙ্গে কাজ করব তখন আমাদের পূর্ণ বিজয় আমরা মনে করবো যে আমাদের পূর্ণ বিজয়, যে আমরা সবাইকে এক করতে পেরেছি। আপনাদের ওই প্যানেলে যে 3 জন আছে তাদেরকে কি আসলে আপনারা যোগাযোগ করছেন এখন পর্যন্ত? তারা বিজয়ী যোগাযোগ করা হয়েছে বলতে গেলে আমরা তো এখনো আগ করি নাই, এখন পর্যন্ত আমরা শপথ গ্রহণ করি না। এখনো আমরা 23 তারিখ বিকাল পর্যন্ত আমাদের রেজাল্ট বাকি আছে, মানে ফাইনাল যে রেজাল্টটা দিবে। সো আমরা তো ওয়েট করবো 23 তারিখের পরে পূর্ণাঙ্গ মিটিং ডাকার, এবং আমরা শপথ গ্রহণ করার সময় অবশ্যই আমরা আমাদের 21 জনকে হাজির করব। কবে নাগাদ আসলে আপনারা আনুষ্ঠানিকভাবে শপথটা নিতে পারবেন? আমরা আজকে ডিসিশন নিব কবে নাগাদ নিব। প্যানেলটি যে পরিষদটি আসছে, মিশা দ্বীপজল পরিষদ, আপনারা জানেন এই পরিষদের ভারাত্ম কতটুকু। এই পরিষদের আমরা 2-1 জন, হাতে গোনা 2-1 জন ছাড়া সবাই লিজেন্ড। তারা সবাই ইন্ডাস্ট্রিকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, এবং ইন্ডাস্ট্রিতে পরীক্ষিত নেতা। তারা অনেক বেশি বছর ধরে, 35-40 বছর ধরে তারা ইন্ডাস্ট্রিকে লিড দিয়ে আসছে। আমার বিশ্বাস আগামী 2 বছর অনেক ভালো কিছু পাবে আমাদের শিল্পী সমিতির মেম্বার।